আয়াতের মধ্যে বারাকাত দান করুন, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের মধ্যে কথার মধ্যে নূর দান করেন। আমরা সকলে দোয়া করি। তো আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি এই রমজানুল মুবারককে উপলক্ষ করে। আমি অল্প সময় কিছু কথা আপনাদের সামনে পেশ করব। সেটা হলো মাসাইলে রমজান বা রমজানের মাসআলা মাসাইল, বিভিন্ন বিষয়ে আমরা রমজানের রোজার মাসআলাগুলো আমরা না জানার দরুন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বা রমজানুল মুবারকে এসে আমরা সন্দিহানের ভিতরে পড়ে যাই। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন এবং ফজিলতের আলোচনাগুলো করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন মিন আযাবিল্লাহ। বুখারী আয়াতের মধ্যে এসেছে যে রোজা হলো মানুষের জাহান্নাম থেকে বাঁচার সাধন। আবার অন্য আয়াতের মধ্যে এসেছে, আস-সাওমু জুন্নাতুন লিন-নাস মা লা তুসরিকুহা। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার হাতগুলো যতক্ষণ পর্যন্ত না তোমরা তাকে ভেঙে ফেললে যে এরকম ভাবে যুদ্ধের ময়দানে নিজেকে রক্ষা করা অসম্ভব, রোজা আহকাম বিধিবিধান যদি আমাদের দ্বারা লঙ্ঘিত হয় তাহলে রোজা ধাপ থাকে না, রোজা ভেঙে যায়। এমন বহু বিষয় রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি রোজাকে পরিপূর্ণভাবে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক রমজানের 30 রোজার মাধ্যমে বান্দাকে বন্ধু রূপে রূপান্তরিত করবে। বান্দা থাকবে না, আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই 6টি জিনিস কি? এই 6টি জিনিস মেনে যদি কোনো ব্যক্তি রোজাগুলোকে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়ার সর্বোচ্চ দরজায় পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এই শর্ত না মেনে যদি আমরা বছরে প্রত্যেক বছর পেলাম রোজা রাখলাম, কিন্তু এই রোজা বান্দা থেকে বন্ধুতে পরিণত করবে না, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হলো, এক নাম্বার শর্ত হলো রোজা থাকা অবস্থায় জবানের ইবাদত করা। জবানের ইবাদত, জবান আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত দামি জিনিস। আর এই জবানের মাধ্যমে মানুষ যত গুনাহ করতে পারে, কোন অঙ্গের মাধ্যমে এত ব্যাপক পরিমাণ গুনাহ করা সম্ভব হয় না। বুখারীর riwayতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-লিসানু জিসমুহু সাগীর ওয়া জুনুহু কাবীর। জিহ্বা অঙ্গ হিসেবে অনেক ছোট, কিন্তু এর গুনাহ খুব মারাত্মক, খুব ভয়ানক। 2 নম্বর হলো চোখের ইবাদত। চোখের ইবাদত করা রোজা থাকা অবস্থায়। 1 নম্বর জবানের ইবাদত করা, চগলখড়ি, গীবত করা, অন্যের দোষ চর্চা করা বা অন্যের খারাপ কিছু বর্ণনা করা, এটা থেকে নিজেকে বিরত রাখবে মুখের মুখ দিয়ে। 2 নম্বর হলো চোখের ইবাদত করবে। চোখের মাধ্যমে বান্দা গুনাহ। 2 নম্বর সিরিয়াল জিহ্বা দ্বারা না করা যায়, এটা অন্য অঙ্গ দ্বারা করা যায় না। আর চোখ দ্বারা তো গুনাহ করা যায়, বাকি জিহ্বা ছাড়া অন্য অঙ্গ দ্বারা এই গুনাহগুলো করা সম্ভব হয় না। এই চোখের গুনাহ থেকে ইবাদত থাকা রোজা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-নাযরু সাহু শায়াতিন। দৃষ্টি মানুষের নজর, এটা হলো শয়তানের তীর। এজন্য নজরের গুনাহ, নজরের যত প্রকার টিভি, সিনেমা, গান, বাদ্য, হুলুঙ্গলা, বেহায়া, বেগানা নারীর দিকে তাকানো সহ সকল প্রকার গুনাহ থেকে নিজেকে সংযত রাখা। 3 নম্বর কারণে গুনাহ থেকে নিজেকে সংযত রাখা। এবং রোজা থাকা অবস্থায় গান বাজনা শোনা এবং টিভি মধ্যে নাটক ইত্যাদি চালু করে
দিয়ে আর চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম, অন্তর দিয়ে রোজা নিলাম, এরকম হতে পারে। এই জন্য কানের গুনাহ থেকে নিজেকে সংযত রাখা। 4 নাম্বার, বাকি যত অঙ্গ আছে এই যে অঙ্গের মাধ্যমে গুনাহ করা সম্ভব, যেরকম বিবেক দ্বারা গুনাহ করা সম্ভব, কলব দ্বারা গুনাহ করা সম্ভব, হাত দ্বারা গুনাহ করা সম্ভব, পা দ্বারা গুনাহ করা সম্ভব, এই সমস্ত অঙ্গগুলোকে হেফাজত করা, সংযত রাখা। 5 নাম্বার, হালাল রিজিক দ্বারা সেহরি এবং ইফতার করা, হালাল খাদ্য দ্বারা সেহরি এবং ইফতার। সরকারি চাকরিজীবী সকালে বিকালে হাদিয়া আসে, কারণ ওনারা তো হাদিয়া যত বসেই থাকে, ওনাদের হাদিয়া টেবিলের নিচ দিয়েও আসে, উপর দিয়েও আসে, আবার চায়ের দোকানেও আসে, রাস্তাঘাটেও হাদিয়া আসে। এখন এই হাদিয়া পাওয়ার পরে বেচারা বাড়িতে ইফতারির জন্য গুল্লির বাজার বা ঠাকুরের উন্নত হোটেল, কাবাব বা লালগঞ্জ চাইনিজ রেস্টুরেন্ট বা স্পা থেকে উন্নত ইফতারি আইটেম নিল, সেহরি খাওয়ার জন্য মুরগি নিল, চিকেন ফ্রাই করবে বা গোশত নিয়ে গেল, এটা তারা সেহরি খাবে। আর সে সারাদিন রোজা থাকলে কষ্ট করে আর ইফতারি করলে হারাম রিজিকের মাধ্যমে আপনার এই রোজা বলা হয়েছে। সেহরি খাইছে মানুষের রক্ত দিয়ে অন্যের মুখে অদৃশ্যের পাপ চড়িয়ে দিয়েছেন, তাকে জুলুমের শিকার করেছেন, করে কৌশলে তার বুকে পা দিয়ে একটা পকেটের টাকা আপনার পকেটে হাদিয়া শুরু নিয়ে আপনি সেহরির জন্য খানার আয়োজন করেছেন, বরবাদ। 5 নাম্বার কথা বললাম কি, হালাল রিজিকের মাধ্যমে কি করা, সেহরি এবং ইফতার করা। 6 নাম্বার হলো রোজা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রাখা, আর দিলের প্রতি খেয়াল রাখা যে জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম, একটা আদর হলো রোজা। এই রোজার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের আমি বাসিন্দা হব, এই আশা নিয়ে রোজা রাখা। এই 6 ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের 30টা রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতে পরিণত করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন রোজা থাকা অবস্থায় রোজা কার উপরে ফরজ, এমন প্রশ্ন অনেকেই করে যে রোজা কার উপরে ফরজ, কে রোজা রাখবে? রোজা ফরজ হলো কোন ব্যক্তি যদি মুসলমান হয়, মুসলমান আকেল বালিগ, 3টা শর্ত। 1 নাম্বার মুসলমান হতে হবে রোজা রাখার জন্য, ঈমান নাই রোজা আছে, না খায় আছে, এইটার দ্বারা তার দ্বারা রোজা হবে না। 1 নাম্বার মুসলমান হইতে হবে, 2 নাম্বার আকেল হতে হবে, পাগল রোজা আছে, না খায় আছে সারাদিন, এর কোনো দর্শক না, আকেল হতে হবে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। 3 নাম্বার হলো বালিগ হতে হবে। যদি আকেল বালিগ এবং মুসলমান হয়, সে যদি রোজা না রাখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই রোজার জন্য আল্লাহ তাআলা কাজ করে রাখতে হবে। এজন্য প্রত্যেক মুসলমানকে রোজা দাবি করা, নিজে রোজা রাখা, নিজের পরিবার বা অধীনস্থ যারা আছে তাদেরকে রোজার জন্য হুকুম করা। যদি তারা রোজা রাখতে চায়, তাহলে তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে রোজা রাখতে বাধ্য করা। এখন রোজা রাখতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়, যে রোজা থাকা অবস্থায় মাথা ব্যথা করতেছে, মাথা মনে হচ্ছে, এটা যদি রেকর্ড করেন তাহলে ভালো হয়, কিন্তু ভিডিও রেকর্ড না, অডিও রেকর্ড করে রাখেন, যেটা কথা বলা না হয়। এইজন্য রেকর্ড করা থাকলে কোনো সমস্যা নেই। সেটা হলো যে মাথা ব্যথা করতেছে, এখন ওষুধ সেবন করা অসম্ভব, এখন নিক্স বা বাম যদি সে মাথায় ব্যবহার করে বা অন্য কোনো জায়গায় যেখানে ব্যথা হয়েছে সেখানে নিক্স বা বাম ব্যবহার করছে, তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা? যে রোজা অবস্থায় নিক্স বা বাম, যেগুলো যে জাদু বা বিভিন্ন বাম বাজারে বিক্রি হয় না, ব্যথা নাশক যেগুলো বাম ব্যবহার করে, নিক্স ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করার জন্য তার রোজা হবে। আরেকটা মাসআলা হলো যে রোজা অবস্থায় আতর বা সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা? আতর, রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে, সুগন্ধি ব্যবহার করা যাবে, তবে যদি এমন সুগন্ধি যেটার মধ্যে তরল কেমিক্যাল মিশ্রিত আর সেটা যদি নাকে পুশ করা হয়, যেটা গিয়ে মস্তিষ্কে গিয়ে ঢুকে যায়, এরকম সেন্ট যদি হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে আতর সর্ব অবস্থায় ব্যবহার করা যাবে, দিনের শুরুতেও না
যাবে, মাঝেও মাখা যাবে, শেষেও মাখা যাবে, যে কোন ধরনের আদর এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। 3 নম্বর, রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে কিনা? রোজা অবস্থায় আমি মিসওয়াক করি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? বলে যে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে তাহলে তার রোজা ভাঙবে না। সে ডালটা ভিজা ডাল হোক বা শুকনা ডাল হোক বা কাঁচা ডাল হোক, এটা দ্বারা যদি কেউ মিসওয়াক করে তাহলে মিসওয়াক করার দরুন তার রোজা ভাঙবে না। এক সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, মাইক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াসতাম ওয়া হুয়া সাইম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছি তিনি মিসওয়াক করছেন কিন্তু তিনি রোজাদার। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় মিসওয়াক করে তাহলে মিসওয়াক করার দরুন তার রোজা ভাঙবে না। 3 নম্বর কথা